হ্যালো ফ্রেন্ডস, দেখুন এগুলো হলো নিম পাতা। এগুলো মার্কেট থেকে নিয়ে আসা হয়েছে। এটা আজকে বানাবো একটা সুন্দর রান্না, ভাজা বেগুন দিয়ে। কিভাবে করছি দেখুন, সিম্পল নয়, একটু অন্যরকম ভাবে, বহুত সুন্দর লাগবে খেতে। একটু ধুয়ে রোদ্দুরে শুকোতে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা হলো নিম আর বেগুন। দেখতে কতটা লোভনীয় দেখুন, খুব সুন্দর টেস্টি নিম বেগুন। এটা গরম গরম তাওয়াতেই আছে এখন, এই দেখুন। তো বানানো সহজ, সুন্দর টেস্টি নিম পাতা, মুখরোচক, নিম কচি বলি আমরা। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে বানাবো নিম আর বেগুন। তো এগুলো হচ্ছে নিম পাতা, তো আমি ধুয়ে রোদ্দুরে একটু শুকিয়ে নিয়েছি। আর এগুলো বেগুন ধুয়ে কেটে নিয়েছি এভাবে। নিম বেগুনটা দেখুন কি সুন্দর এভাবে বানাবো। আর এটা খাওয়া ভালো, চৈত্র মাস এখন বসন্ত ঋতু, এই সময় নিমটা অ্যান্টি পক্স বানাই। প্রথমে নিম পাতাটা এরভাবে তুলে নেব, এখান থেকে ডাঁটিটা থেকে আলাদা করে নেব। বেগুনটা ভাজতে দিই সর্ষের তেল, চিমনিটা চালালাম, তেলটা উড়বে ওই জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার এই নুন হলুদ মাখানো বেগুনটাকে প্রথমে দিয়ে নেব। লবণ আর হলুদ মাখানো আছে। আজকে নিম আর বেগুন। একটু পরে শর্ট হয়ে গেছে। এখন তো গরম লাগবে না, একটু গরম হবে। ভাজা যাক, টেম্পারেচার একটু ডাউনে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে তাড়াতাড়ি। টেম্পারেচারটা ডাউনে করে দিলাম। পুড়ে যাচ্ছে, দেখতে মনে হচ্ছে খুব হিট। বন্ধ করে দিলাম এখন। যাক, পোড়া পোড়া হয়ে এসেছিল, মানে ভাজা ভাজা, খুব ডার্ক ভাজাটা হয়ে গেল। এখানটা একটু পুড়েছে। লো টেম্পারেচারে রাখলাম, তবু আবার জ্বালতে হবে গ্যাসটা, ওভেনটা জেলে দিই। স্লো রাখি। বেগুনটাকে ভেজে নিচ্ছি প্রথমে এরকম করে। ঢাকা দিয়ে ভাজলে খুব গেলে যায়, গলগলে হয়ে যায়। নিমতেই পাতলা বেগুনটা, কাটিংটা হচ্ছে। লো টেম্পারেচারে রেখে ভাজলে খুব সুন্দর ভাজা হবে। টেম্পারেচার ডাউনে রেখেলাম। বলতে বেগুন নেব, ভেজে এসছে, প্রায় ভাজা হয়ে গেল। একটু দাগ ধরবে, উল্টা পিঠটা একটু দাগ ধরবে, পোড়া পোড়া। তবে দিকটা ভাজা হয়ে গেছে।
উল্টো করে দিই। সবকটা উল্টো হয়ে গেছে। দেখুন টুপির বেগুনটা সুন্দর করে ভাজা হয়ে গেল। এই যে এই দিকটাও ওই দিকটাও। ওভেনটা অফ করে দিই একবার। টুপির সুন্দর ভাজা হয়ে গেল বেগুনটা। যতটা অয়েল আছে ভালো করে মুছাক করে নিতে হবে। এবার তুলে নেবো এগুলোকে, বেগুন ভাজাগুলো তুলে নেব। এরকম করে তুলে নেবো সব। তাওয়া ফ্রাই প্যানটা ভালো করে ধুয়ে নিলাম যাতে কোনো রকম ভাবে অয়েল না থাকে আর, তো ওই জন্যই এটা এরকম সিস্টেম আমি করি। এবার ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার নিম পাতা যেগুলো বেছে নিচে, নিম পাতা খুব বেশি খাওয়া যায় না, এক দুটো ডাটি ডাটি আছে, ওগুলো কিছু হবে না। শুকনো খোলাতেই প্রথমে ভেজে নিতে হবে, নাহলে মুচমুচে মুড়মুড়ে হবে না। তেলে দেওয়া কোনোভাবেই ঠিক নয়, তেলে দিলে মুচমুচে হবে না, নরম হয়ে যাবে। নাড়া দিয়ে ভেজে নিতে হবে এরকম সুন্দর করে করে। নিমের যে একটা পাতার স্মেল, ওটা খুব সুন্দরভাবে মিশবে। আমি একটু ডাটি রেখে রেখেই দিই, পুরো হয়ে যায় ডাটিটা, পুড়ে যাবে নইলে। এবার স্লো টেম্পারেচার করতে হবে, নইলে পাতাটা পোড়া পোড়া হয়ে যাবে। টেম্পারেচারটা ডাউনে রাখতে হবে এরকম, তাহলে ব্যালেন্স হবে ঠিকঠাক। পাতাটা পুরো সেকে গেছে। এবার এখানে দিয়ে নিতে হবে লবণ, পাতাটা পরিমাণ মতো লবণ, ব্যাস। এবার ভালো করে এটাকে স্লো টেম্পারেচারে এমনি করে ফুটিয়ে নিতে হবে লবণটা দিয়ে। তারপরে এখানে দিয়ে নিতে হবে সর্ষের তেল। এবার দেখুন কত সুন্দর সর্ষের তেলটা দিয়ে মুচমুচে হবে। তেলের জন্য এটা এগুলো গুঁড়ো হয়ে যাবে। নুন একটু বেশি লাগে নিম পাতায়, বেগুনটায় কম নুন দেওয়া আছে। এবার এটা এখানে কিছুক্ষণ থাকবে, মড়মড়ে হবে, তারপরে বেগুনটাকে মিশাবো। দেখুন তারপরে তো আসল মজাটা। এটা এখানে থাক ফ্রাই প্যানে কিছুক্ষণ। কি ভাজলে এভাবে নাকি পাতাটা খুব সুন্দর একটা মুড়মুড়ে ভাব হয়, কুড়মুড়ে কুড়মুড়ে। নিম বেগুন নুন দিয়ে আরেকটু স্লো টেম্পারেচারে রেখে ভাজতে হবে। নুনটা জলটা বেরোবে না, তাহলে নুনটা ভালোভাবে মিশে যাবে। এবার ওভেনটা অফ করে দিই। অফ হয়ে গেল, বাস। এবার একটু ঠান্ডা হোক। দেখুন এবার এগুলো গুঁড়ো হয়ে যাবে, এখনো গরম আছে। এগুলো হাত দিয়ে না একদম গুঁড়ো হয়ে যাবে, মুচমুচে। দেখেছেন কত সুন্দর, এরকম গুঁড়ো হয়ে যাবে। গরম রয়েছে কিন্তু ঠান্ডা হতে হবে, আর একটু ঠান্ডা হোক। এবার পুরো গুঁড়ো হয়ে যাবে, শুকনো হাতে না একদম সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। দেখেছেন কি সুন্দর গুঁড়ো হয়ে গেল। এবার যে বেগুন ভাজাগুলো আছে, ওই বেগুন ভাজাগুলো আমি একটা একটা করে বসিয়ে নেব। এই যে এরকম করে করে না সবার গায়ে গায়ে এরকম করে
এটাকে এদিকে সরাই, যে লেগে যাবে তাকে এরকম করে করে বেগুন ভাজার মধ্যেখানে খানে চিটকাই দেব। যে ভাজা বেগুনটা আছে এরকম করে চিটকে দেবো। দেখুন সবগুলো করে নিয়ে এতগুলো দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, একই সেম প্রসেস। দেখুন সবার গায়ে চিটকানো হয়ে গেল নিম পাতা গুঁড়োগুলো। এবার ওভেনটা আরেকবার লাগিয়ে দেবো, ওভেনটা আরেকবার জেলে নিই, ব্যাস। এবার দেখুন কি সুন্দর হয়ে গেল। নিম পাতাগুলো সবাইকে মাখিয়ে নিলাম, এর উপরে গুঁড়ো করে ছিটকে দিলাম লবণ আর নুন। নিম বেগুন এটা খেতে খুবই সুস্বাদু, দেখতে খুবই সুন্দর, খেতেও রুচি, দেখতেই মন পছন্দ। আর নিম পাতা বেগুন এই সময় খাওয়া খুব দরকার। 10 মিনিটের ভিডিও একটা নিম বেগুন ভাজতে, 5 মিনিটে 7 মিনিটে হয়ে যাওয়ার কথা। আর বেশি ভাজার দরকার নেই, শুধু এপিট উপিট দুপিট সুন্দর করে ইয়ে করে দেওয়া, মুচমুচে করে দেওয়া। লো টেম্পারেচারে করতে হবে, তাহলে ভালো হবে। আমি হাই টেম্পারেচারে করে নিচ্ছি, তাড়া আছে ওই জন্য। এটার যা স্বাদ ভুলে যাবে না। এত হয়ে গেল, লবণটা সুন্দরভাবে নিম পাতার সঙ্গে মিশে যাবে, ব্যাস বন্ধ করে দিল ওভেনটা। হয়ে গেল নিম বেগুন রান্না। দেখুন এবার এখানেই থাকবে, এখান থেকে খেয়ে নেওয়া হবে গরম গরম।